অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাই সোনা আদালতে দাঁড়িয়ে তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বলে, আমার মাই আমার স্বামীকে খুন করেছে, আমার মায়ের আমি শাস্তি চাই। এ কথাটা বলে সোনা কান্নায় ভেঙে পড়ে আর তার মা যে কতটা ভালো সেটা ভাবতে থাকে। রূপা বলতে থাকে, সোনা তুমি এটা কি করলে? তুমি সাক্ষ্য দিয়ে মাকে জেলে পাঠাবে? তুমি এটা করতে পারলে? দীপা তো নিজের মেয়ের এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সোনা নিজেও জানে না সে কি করেছে। তাই সোনা মায়ের কথা ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে যায় আর যে পড়ে যেতে লাগে আর দীপা এসে ধরে নেয়। তখন সোনা বলতে থাকে, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে সাক্ষী দিয়েছি আর এই সাক্ষীর ভিত্তিতে যে তোমার জেল হয়ে যাবে। দীপা তখন বলে, তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই তুমি করেছো, এতে তোমার দোষ কি? শুধু মা তুমি একটা কথা মনে রাখবে, ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলতে শিখো। আমি থাকবো না, আমার শাস্তি হয়ে যাবে, কিন্তু রূপা এবং তোমার বাবার কথা শুনে চলো। মামের এমন দৃশ্য দেখে জজ সাহেব বলে, এটা আদালত, এটা আপনাদের বাসার ড্রয়িং রুম নয়। আপনারা আদালতের নিয়ম শৃঙ্খলা ভাঙবেন না, যে যার মতো বসে পড়ুন। এবং জজ সাহেব যে দীপার বিরুদ্ধে রায় দিতে যাবে ঠিক সে মুহূর্তে সেখানে রুটি চলে আসে। রুডি বলে, জজ সাহেব আমার মামুনির কোনো দোষ নেই, আমার মামুনিকে শাস্তি দিবেন না। তখন রুডির মা বলে, তুমি এটা কি বলছো? তখন রুডি বলে, তোমার কাছে আমি যতটা প্রিয়, সোনার মায়ের কাছেও সোনা ততটা প্রিয়। মামুনি আগে পিছে কিছু না ভেবে শুধু তার মেয়ের কথাই ভেবেছে। জজ সাহেব আমার মাঝে মধ্যে কি যেন হয়ে যায়, মাথাটা কেমন করে, তখন আমি উল্টাপাল্টা কাজ করে ফেলি। সেদিন মামুনির কোনো দোষ ছিল না, আমি সোনার সাথে হাতাহাতি করছিলাম আর সেটা মামুনি দেখে ফেলে আর আমি মামুনিকে বন্দুকটা দিয়েছিলাম আর বন্দুকটা নিয়ে জোরাজুরি করতেই এই গুলিটা লেগে যায়। মামুনির এতে কোনো দোষ নেই, এটা একটা দুর্ঘটনা। রুরি তার মাকে বলে, মা তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে তুমি এই কেসটা উঠিয়ে নাও। সূর্য তো রুডির এমন ভালো মানুষই দেখে বলে, রুডি তোমাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আমার ভাষা হারিয়ে গিয়েছে, আর তুমি আমাদের জন্য যেটা করলে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সূর্য তো নিজেও জানে না যে রুডি দীপাকে ছাড়ানোর পেছনে সে আবার নতুন করে ষড়যন্ত্র জাল বিছাচ্ছে। এদিকে দীপা তো আশ্চর্য হয়ে যায় আর দীপা সবটাই বুঝতে পারে। দীপা মনে মনে বলে, যে ছেলে এতটা অসুস্থ সে এখন এভাবে আদালতে সাক্ষ্য দিচ্ছে আর তার কিছুই হচ্ছে না, নিশ্চয় রুডি কোনো ষড়যন্ত্র করছে। রুডির বয়ানে দীপাকে জজ সাহেব ছেড়ে দেয়। সোনা দীপাকে বলে, মা আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি এমনটা করতে চাইনি, কিন্তু তখন আমার মাথাটা ঠিক ছিল না। এমন সময় সোনাকে না নিয়ে রুডি আর রুডির মা চলে যায়। সোনা তো দৌড়াতে থাকে আর বলে, রুডি তুমি আমাকে নিয়ে যাও। তখন সূর্য সোনাকে ধরে নেয় আর বলে, ওর সাথে ওর মায়ের মনে হয় পার্সোনাল কোনো কথা আছে, তাই ওরা চলে গেল, পরে আবার আসবে। সোনা দীপাকে বলে, মা তুমি খুশি হওনি? রুডি তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনলো। তখন দীপা বলে, আমার একটা খটকা লাগছে, রুডি আমাকে এভাবে জেল থেকে বাঁচালো, ও তো ওর মাকে আগে বলতে পারতো এই কেসটা যেন না লড়ে, তাহলে সে এমনটা করলো কেন? এমন কথা শুনে সোনা তো তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি আবারও রুডিকে ভুল বুঝছো আর তুমি রুডির নামে বাজে কথা বলছো। সূর্য তখন সোনাকে সামলানোর জন্য বলে, রুডির নামে কেউ বাজে কথা বলবে না, তুমি এখন চুপ করো। আর দীপা তুমি রুডির নামে কোনো খারাপ কথা বলবে না, ও তো সত্যিই তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনলো।
আমি সোনাকে নিয়ে যাচ্ছি, তোমরা অন্য গাড়ি করে আসো। তখন দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আবারও আমাকে ভুল বুঝলো, কিন্তু এই রুডির অন্য কোনো ষড়যন্ত্র করছে। ও এতটা ভালো ছেলেও নয়, ও সোনার ক্ষতি করে দিতে পারে, কিন্তু আমিও রুডিকে ছাড়বো না, আমার মেয়ের কিছু হতে দিব না। এদিকে রুডি তো অনেক খুশি হয়ে যায়। তখন রুডির মা বলে, তোমাকে ধন্যবাদ রুডি, আমার শত্রুদের তুমি আমাদের কাছাকাছি এনেছো। তখন রুডি আনন্দে নাচতে শুরু করে। তখন রুডির মা বলে, এতটা আনন্দ করো না, আর ডক্টর সূর্য সেনগুপ্ত অতটাও বোকা নয়। যখন ও তোমার আঘাতের স্থানটা পরীক্ষা করবে তখন সবটা জেনে যাবে। তার আগেই আমাদের আসল উদ্দেশ্য হাসিল করতে হবে। তখন রুডি বলে, তুমি চিন্তা করো না মা, আমি বাকিটাও সামলে নিব, আর তুমি দাদুকে গিয়ে বলো। তখন রুডির মা বলে, উনি এতটুকুতেই খুশি হবেন না, যতক্ষণ পর্যন্ত না দীপা আর দীপার ফ্যামিলিকে আমরা পথে বসাতে পারছি। সেনগুপ্ত পরিবারের সাথে শত্রুতা আমাদের এখন থেকে নয়, বহু বছরের আগ থেকে, লাবণ্য সেনগুপ্তের বাবার থেকে আর আমার বাবার থেকে। তাই সাবধান রুডি, একটু বুঝে শুনে কাজ করতে হবে। এরপর রুডির বাবা সেখানে চলে আসে। রুডির বাবা বলে, রুডিকে একটু দেখে রাখতে তো পারো। তখন রুডির মা বলে, আমার ছেলে তোমার মতো বোকা নয়, ও আমার মতো সাহসী। তোমার দেওয়া এই সারনেমটা আমি বয়ে বেড়াচ্ছি, কিন্তু এটাতে কোনো উপকারই হয় না। তো বন্ধুরা, দীপা কি পারবে রুডি আর রুডির মায়ের মিথ্যা ষড়যন্ত্রের থেকে সোনাকে রক্ষা করে সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে?